যে কত সুন্দর করে একটা ইফতারের আয়োজন করা হয় মানুষের জন্য। এই শহর কখনো ঘুমায় না। গাড়ির শব্দ, মানুষের কোলাহল, জীবনের ব্যস্ততা, সবকিছু মিলিয়ে প্রতিটা দিন যেন একটা ক্লান্তিময় জীবন। কিন্তু এই ক্লান্তিময় জীবনের মাঝেই একটি জায়গা আছে যেখানে সময় একটু ধীরে চলে। আজ আমি আপনাদের নিয়ে যাব এমন এক স্থানে যেখানে পা রাখলেই মন অকারণে শান্ত হয়ে যায়। শুনতে পাওয়া যায় হাজারো মানুষের প্রার্থনার ধ্বনি, স্বপ্ন, আশা। দেখতে পাওয়া যায় সিজদায় পড়ে থাকা তরুণরা। এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব মসজিদ আল মোস্তফার অপার সৌন্দর্য, কারুকাজ এবং কিভাবে আসবেন তার সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখে শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। মসজিদের সামনে যাবেন? মসজিদ 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 আল মোস্তফা। কত? 50 টাকা না তো মামা, 30 টাকা, 40 টাকা তো মামা যাবা। তো এই মামার রিক্সায় উঠে পড়লাম। মামা আপনার নাম কি? নাম কি? আমার নাম মোহাম্মদ রফিক। মোহাম্মদ রফিক। মামার ভ্যানে যাবো হচ্ছে মসজিদ আল মোস্তফা। এই মামাকে নিয়ে যাবে। মামা একটা হাই দেন, একটা হাই দেন। রোজা রাখছেন? না, রোজা রাখছি না। রোজা রাখেন নাই? আচ্ছা ঠিক আছে, যান। তো আমরা যাত্রা শুরু করলাম মসজিদ আল মোস্তফার দিকে। তো সর্বপ্রথম আপনাকে ঢাকার যে কোনো প্রান্ত থেকে আপনারা যদি এখানে আসতে চান, সর্বপ্রথম আসতে হবে নতুন বাজার। দেন তারপর নতুন বাজার থেকে রিক্সা দিয়ে চলে যাবেন সরাসরি হচ্ছে ইউআইইউ ইউনিভার্সিটির ভেতরে। আর ওইখানেই হচ্ছে আপনার মসজিদ আল মোস্তফা মসজিদ। আমি কিন্তু অলরেডি রিক্সা নিয়ে নিছি। তো শুরুর দিকে রাস্তা তেমন একটা ভালো না, তবে সামনে হয়তো বা ভালো। তো চলেন আমরা যাইতে থাকি, দেখবো আজকে মসজিদের ভেতরে সুন্দর পরিবেশ এবং মসজিদটা রিভিউ করব। মসজিদ আল মোস্তফার দিকে তাকালেই প্রথমে চোখে পড়ে এর অনন্য নকশা। প্রতিটি দেয়াল, প্রতিটি খিলান মনে করিয়ে দেয় এখানে শুধু ইটের ব্যবহার হয়নি, ব্যবহার হয়েছে বিশ্বাস। দিনের আলোয় এই মসজিদ যেমন শান্ত, রাতের আলোয় এই মসজিদ ঠিক তেমনই মায়াবী। রাত হলে যখন বাতিগুলো জ্বলে ওঠে, মনে হয় যেন আকাশের সমস্ত তারা এই মসজিদের বুকে নেমে এসেছে। এই মসজিদ দেখেছে এক বাবার চোখের পানি, যিনি সন্তানের জন্য নীরবে দোয়া করছে। দেখেছেন এক যুবকের সিজদা, যার জীবন ভুল পথে যাচ্ছিল। ঠিক এখান থেকেই সে আবার নতুন করে শুরু করার সাহস পেয়েছে। দেখেছেন এক বৃদ্ধের কাঁপা কাঁপা হাতের প্রার্থনা। জীবনে এমন সময় আসে যখন নিজের কষ্ট কাউকে বলা যায় না। বন্ধু থাকে, পরিবার থাকে, তবুও মনটা ফাঁকা। ঠিক তখনই অনেকে এসে দাঁড়ায় এই মসজিদের বারান্দায়, কিছু না বলেও সব কিছু বলে ফেলে, কারণ এখানে নীরবতাও প্রকাশ পায়। 300 কোটি টাকার আদলে নির্মিত এই মসজিদ, সত্যিই এটা 300 কোটি টাকার দ্বারাই নির্মিত। কারণ এই মসজিদের ভেতরে যা কিছু আছে, আমার মনে হয় না বাংলাদেশের আর কোনো মসজিদের ভেতরে এত সুন্দরভাবে ডেকোরেট করা আছে। এই মসজিদে প্রায় আপনার 11,000 মানুষ একসাথে নামাজ আদায় করতে পারে। আকারে ছোটো থাকলেও কিন্তু উপরের দিকের যে ডিজাইন প্লাস হচ্ছে এটার যে কোয়ালিটি, জাস্ট আসলে অ্যাপ্রিসিয়েট করার মতো। এই ভাইরা সর্বপ্রথম হচ্ছে এইভাবে প্রত্যেকটা কাপড় বিছাই দিতেছে ইফতার রেডি করার জন্য। দেন প্যাকেটিং হবে, যাই কিছু হবে তো ভাইরা দিতেছে। আজকে কিন্তু আমি এখানে ইফতার করবো ইনশাআল্লাহ। আপনারা এতদিন হয়তো এই মসজিদ দেখছেন, বাট হচ্ছে এই মসজিদের ভেতরে যে কত সুন্দর করে একটা ইফতারের আয়োজন করা হয় মানুষের জন্য, এটা দেখেন আজকে আমার এই ভিডিওতে, সেটাও দেখবেন। তো ভাই, প্রতিদিন কত জনের জন্য আয়োজন করা হয় এই ইফতার? 2500 প্লাস। এই 2500 প্লাস ইফতার আয়োজন করা হয় সারা দিন। আর 2500 প্লাসের মধ্যে আমি একজন আজকে। কাজ অলরেডি শুরু হয়ে গেছে। এখানে সর্বপ্রথম দেওয়া হয়েছে পানি, তারপর তুকমা, এটা তুকমা না, তুকমা,
কারণ আস্তে আস্তে সব দিবে, দেখা যাক। এটা কি? এটা হচ্ছে আমরুপালি। আম্রপালি, আম্রপালি এটাও দেওয়া হবে এটা এখানে। 10টা দিব না? দাঁড়ান। এটার নাম কি? আমারটা হচ্ছে ইউটিউব চ্যানেল ভাইয়া, কি চ্যানেল? AR আলমগীর ব্লগিং চ্যানেল। এটা খিলা দিই কামের সময় যদি আমরা ফের ইয়া করিব। বড় ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। লাড়ু এনিমি বিশ্বাস কর। দুজনের সেক্টর এক একটা আলাদা আলাদা। আমি এটা পানি দিয়ে ধুয়ে দিই। ভালোই লাগতেছে সবার সাথে। আমার জীবনের সবচেয়ে বড় পরিসরে ইফতার হবে এখানে মসজিদের ভেতরে আর কি। বাইরে অনেক বড় পরিসরে ইফতার পার্টি করা হয়েছে, কিন্তু মসজিদের ভিতরে এত বড় পরিসরে ইফতার করা হয় নাই। দেখেন সবাই রেডি করতেছে সব কিছু, আপনাদেরকে তো দেখাইতেছি। তো খুবই ভালো লাগতেছে, আর সবার সাথে আজকে ইফতার করবো এটাও জেনে খুব ভালো লাগতেছে। আর এই ইফতারটা কিন্তু আয়োজন করছে হচ্ছে আপনার ইউনাইটেড কোম্পানি। এই প্রতিদিন এরকম ইফতারের আয়োজন করে, প্রায় 2500-2600 মানুষকে খাওয়ায়, অর্থাৎ ইফতার করা। দেখেন উনি তো রসিকও আছে মোটামুটি। ঠিক আছে, উনি আগে এসে কাজ করছে না, কিতে এই আপনার চিত্র সিনেমা জগতে কাজ করছে। কি কন ভাই, আপনি বলে সিনেমা জগতে কাজ করছেন নাকি? আপনার জানেন না ভাই। ভাই তো চলচ্চিত্র জগতে আমাদের দেখছে কালে তো বললো। আপনার কৌতুকের ভিতর আমরা হাসি খুশি তেপান্তরে ছিলাম। তেপান্তরে না, শতাব্দী চ্যানেল আছে না, ওই যে শুটিং স্পট, সেটার নাম হচ্ছে তেপান্তর। তেপান্তর। ওনার কথার প্রতিটা হাসি পাই লাগবে। হ্যাঁ রসিক আছে, দেখলাম ওনার কথা মোটামুটি। এই পুরো তার টিমের সেকেন্ড ম্যান। লেবাসটা একটু পরিবর্তন হয়েছে আর কি। রাস্তা হলো ওই আগে সিনেমা ছিল তো এই জন্য পরিবর্তন করতে পারে না। করতে পারে না, হ্যাঁ হ্যাঁ সময় লাগবে আর কি। বাইরে সবাই কিন্তু রসিক, আসলে মানুষের সাথে না মিশলে বোঝা যায় না, মিশতে হয়। আজকের ইফতারে স্পেশাল বিরিয়ানি। এই যে শরবত দেওয়া হয়েছে, শরবতের পরে হচ্ছে আপনার এখন জিলাপি দিচ্ছে। দায়িত্ব সব আপনার হাতে, আপনি সব ই করেন। দিতে পারেন, ছবি তুললেন না, খালি খাবার উঠান। চেহারা কালার ওই যে ফররাত মিয়ার উড়ান, উনি সব চলচ্চিত্রের নায়ক। চ্যানেলে কাজ করছে, সে সব বোঝেন। এই বাইরে টুপি দেওয়া আছে, সুন্দর আছে। মসজিদ আল মোস্তফা এখানে আসার পর আমার এলাকার ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। ভাইয়ের নাম জানেন? আজাদ। আমার নাম মোহাম্মদ আনন্দ হোসেন। উনি আমার পার্শ্ববর্তী গ্রামে থাকে, আমি থাকি বান্দ্রা, উনি থাকে হচ্ছে মুর্শিদি বাজার। উনি ইউনাইটেড কোম্পানিতে জব করেন। তো আজকে আমরা এখানে সবাই একসাথে ইফতার করবো ইনশাল্লাহ এইখানে বসে। তো ভাই আপনার কেমন লাগতেছে? ভালো লাগছে? তো দেশে মানুষ একসাথে অনুভূতিটা কি এতদিন পর? ভালো। ইনশাল্লাহ দেখা হবে ইনশাল্লাহ কোনদিন, যদি আমরা গ্রামে ঈদের মধ্যে দেখা হবে ইনশাল্লাহ। তো ভাই সবাই একটু আসসালামু আলাইকুম। নাম কি ভাই? শাওন। আপনি কি ইউনাইটেড কোম্পানি? ভাই দেখেন সবাই কাজ করতেছে, সবাই মোটামুটি ব্যস্ত আছে। আর এই হচ্ছে আমার আরেক ভাই ফাহিম না নাম? ফাহিমস ওয়ার্ল্ড। ওর একটা চ্যানেল আছে, ইনশাল্লাহ সাবস্ক্রাইব করবেন। এবং আমরা সবাই আজকে একসাথে ইফতার করব। সো চলে আসতে পারেন। এখানে প্রতিদিনই ইফতার হয় কম বেশি।
আপনার 2200 একই লেভেলের রেগুলার হয় 2200 থেকে 2600, অনেক সময় হচ্ছে 3000 মানুষ হ্যাঁ খাওয়ানো হয়। আপনারা আসবেন, আসলে দূর দূরান্ত থেকে আসলেন, ইফতারটাও করা হলো, মসজিদটাও দেখা হলো। আজকের ইফতারে আছে হচ্ছে খেজুর, স্পেশাল বিরিয়ানি আছে, জিলাপি, ডিম, শরবত, আর আমার সামনে আছে অসংখ্য মানুষ। দেন আমি এখানে এই যে, সো আজকের প্ল্যান মোটামুটি সাকসেস দেখেন। আর 1 মিনিট পরে আজান দেবে, আর মাত্র 1 মিনিট সময় আছে, তারপরে কিন্তু আজান দেবে। সবাই রেডি ইফতার করার জন্য, দেন আমিও রেডি। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله ইফতার করা শেষ, সর্বশেষ ডিমটা ছিল, ডিমটা খাইতেছি। সো আপনারা কিন্তু এখানে আসতে পারেন রমজানের দিনে, এই সময়টা মসজিদটাও দেখা হয়ে গেল, প্লাস হচ্ছে আপনার ইফতারটাও করতে পারলেন, মানে একটা আলাদা ধরনের শান্তি পাবেন। এখানে সবাই একসাথে বসে ইফতার করলেন, দেখেন কত মানুষ এখানে একসাথে ইফতার করছি আমরা। তো আপনারা আসবেন এখানে ইফতার করবেন, নামাজ পড়বেন। আল্লাহর ঘর মসজিদে নামাজ পড়লে তো শান্তি মিলে। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্ট করবেন এন্ড বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। সো দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।